এখন কত এঁচড় হয়েছে। আর এঁচড় দিয়ে আজকে একটা নতুন আজকে একটা রেসিপি তৈরি করব। তাহলে চলুন আমি গাছ থেকে এঁচড় কেটে নিই। এঁচড় আছে কীরকম দেখেছেন? এই এত বড় গাছটা এই প্রথম আমাদের গাছে এঁচড় হলো। তাও পোকা লেগে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে। আমি এইটা কেটে নেব। আঠা ধরছে, আঠা দিলাম। এই একটা কাটবো, আমাদের পাশের বাড়িতে দেবো। দেখুন বন্ধুরা, গাছ থেকে 4টে এঁচড় পারলাম। একটা আমরা নেবো আর 3টে আশেপাশে বাড়িতে দেবো। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া হেসেলে আজকে নিরামিষ এঁচড়ের তরকারি করে দেখাচ্ছি। কী কী উপকরণ লাগবে চলুন। প্রথমে এঁচড়টা হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু, সর্ষের তেল, টমেটো, আচ্ছা শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, চিনি, হলুদ, নুন, টক দই, ময়দা, গোলমরিচ, আর এটা হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, মৌরি বাটা, জিরে বাটা অল্প অল্প করে, আর দারচিনি, এলাচ, আর হচ্ছে আর কিছুটা দিয়ে এটা আমি বেটে নিয়েছি। আর এখানে শুকনো ইয়ের জন্যে জিরে, তেজপাতা, এটা গোটা লঙ্কা শুকনো, আর হচ্ছে ঘি। তাহলে এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা ভেজে নেব, আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। ভাজার মধ্যে আমি একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। আমি আলুটা এখানে ভেজে নিচ্ছি, চাইলে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। তবে সেদ্ধ করে নিলে আবার যে ভাজতে যায় সেটা গলে যাবে। তার থেকে আপনারা ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। লাল লাল করে ভাজা গেছে। আদা, জিরে, গোলমরিচ, এলাচ, মৌরি সব একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কষে নিতে হবে। ধনে আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু করতে হবে। এখানে আমার গোলমরিচের গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। সুন্দর করে কষে নিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। বন্ধুরা একদম গরম কমিয়ে দিলাম। সবটাই আমি দিয়ে দিলাম। জল দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার হচ্ছে। এবার একটু নাড়তে হবে। যদি আপনারা টক দই না দেন তাহলে আমি এখানে 2টো টমেটো আমি দিয়েছিলাম, তাহলে আর 2টো টমেটো আপনারা দিতে পারেন। আর যদি মনে করেন টক দই দেবো তাহলে আমি 2টো টমেটো দিলেও হবে। এখানে আমি লবণ দিয়েছিলাম না, এখানে লবণ দিয়েছিলাম, অল্প লবণ দেওয়া আছে, সবটা আমি একটু লবণ দিলাম, পরে আমি চেক করে দেখব। দেখুন বন্ধুরা সুন্দর কালার এসছে, দেখুন কি সুন্দর। আমার তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা এটা ছিল, আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষতে থাকবো। আমি এখন এই এঁচড়গুলো ভাজলাম না, চাইলে আপনারা ভাজতেও পারেন। আমি এখন সেদ্ধ করে নিয়েছিলাম। এঁচড়গুলো ভাজলে কী হয়, একটু শক্ত শক্ত দেখায়, আর সেদ্ধ করে নিলে এঁচড়টা নরম হয়। এবার আমি পরিমাণ মতন জল দেব। দেখুন বন্ধুরা একদম পুরো মাংসর মতো হয়েছে। আর একটু জল দিই, সেদ্ধ সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। আমি এবার খুলে দেখি বন্ধুরা, সুন্দর হয়ে গেছে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন এঁচড়ে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ময়দা গুলে রেখেছিলাম, ময়দাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। চামচ দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার হয়ে গেছে, এঁচড়ের তরকারি, নিরামিষ এঁচড়ের তরকারি। আমি যেরকমভাবে করলাম, টিপসগুলো দিলাম, আপনারা এইভাবে করবেন, খুব ভালো হবে, খেতেও ভালো হবে, সুস্বাদু হবে। আর লাইক করবেন,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।